ভিভো ভি সিরিজ। আমি গত 6 মাস আগে ভিভো V15 লাইট নিয়ে একটা ভিডিও করছিলাম। দেন ভিভো V60 রিলিজ করছে, তাও প্রায় মাস 2 হয়ে গেছে। বর্তমানে চলে আসছে তাদের ভিভো V16 লাইট। অ্যান্ড তাদের লাইট সিরিজটা হয় বেস মডেলের চেয়ে কিছুটা কম দামে, কিছু কিছু জায়গায় কস্ট কাটিং করে, যেমন ক্যামেরা, ডিসপ্লে, হার্ডওয়্যার, শুধু ডিজাইনটা সেম থাকে। সো দিস ইজ ভিভো V16 লাইট 4G, যেটার 8GB অফিসিয়াল মার্কেটে পাওয়া যেতেছে 35,000 টাকায়। অ্যান্ড এইটার একটা 5G ভেরিয়েন্টও আছে, যেটার দাম হচ্ছে গিয়ে 44,000 টাকা। বর্তমানে যেহেতু দেশের মার্কেটে 5Gও চলে আসছে, ওরা একটা 5G ভেরিয়েন্ট, একটা 4G ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্ট রিলিজ করছে। এখন আপনার যেটা প্রয়োজন হবে নিয়ে নেবেন। তবে 35,000 টাকায় তারা যে 4G চিপসেটটা ইউজ করছে ওইটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685। এখন এইটা যদি দেখেন অনেক আগেকার একটা প্রসেসর, যেমন এই অনার X7D-তে সেম চিপসেটটা ইউজ করা হয়েছে, দাম 23,000 টাকা। এরপরে রেডমি 15 19,000 টাকায় পাওয়া যেতেছে, ওটাই সেম প্রসেসর ইউজ করা হয়েছে। এরপরে ভিভোর যে লাস্ট ইয়ারের V16 লাইট, ওইটাতে 685। তার আগের বছরের ভিভো V40, ওইটাতেও সেম চিপসেট 685। দেন ওইটার আগের বছরে যেটা 2022 সালে আসছে ভিভো V13 লাইট, ওইটাতে সেম একই প্রসেসর। কিন্তু এখানে একটা মজার বিষয় হইতেছে, ওদের যে ভিভো V20 লাইটটা ছিল ওইখানে চিপসেটটা ইউজ করছে স্ন্যাপড্রাগনের 720G, অলমোস্ট 4 বছর আগে। তো স্ন্যাপড্রাগনের 720-র চেয়ে কিন্তু ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 যথেষ্টই ভালো না। যেমন স্ন্যাপড্রাগনের যে 720টি ইউজ করছিল ওরা 4 বছর আগে V20 লাইটে, আর বর্তমানে যে V16 লাইটে 685টা ইউজ করছে 4G ভেরিয়েন্টে। এই দুইটা যদি চিপসেটটা দেখেন, গেমিং, পারফরমেন্স, এইসব দিক থেকে কিন্তু 720টা মাস বেটার এটার চেয়ে। আর 685 হইতেছে গিয়া একটা হাইয়ার এফিসিয়েন্সির প্রসেসর, যেমন লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট করবে, হাইয়ার ব্যাটারি ক্যাপাসিটি, দেন 6 ন্যানোমিটার, যেখানে 720 হইতেছে গিয়া 8 ন্যানোমিটারের। এছাড়া যদি ওয়াইফাই, নেটওয়ার্ক কানেক্টিভিটি, একটু স্টেবল, ওয়াইফাই 6, হাইয়ার স্পিড, এরকম ফাইল ট্রান্সফারিং কথা বলেন, সেক্ষেত্রে 720টা বেটার 685-এর চেয়ে। আর র্যাম রোম টাইপ কিন্তু আপনার 720 অ্যান্ড 685 দুটোতেই সেম সাপোর্ট করে। তো অলমোস্ট 4 বছর হয়ে গেছে তাদের ভি সিরিজের লাইট মডেলগুলোতে যদি দেখেন, গত 4 বছর ধরে সেম একই প্রসেসরটা ইউজ করতেছে। কিন্তু তার আগের বছর যেটা ছিল 4 বছর আগে 720G, ওইটা কিন্তু বেশ একটা ভালো প্রসেসর ছিল। সো এইখানে আর কি ভিভোর আশা করা যায় যে নেক্সট ইয়ারে তারা একটা বড়সড় চেঞ্জ আনতে পারে, কারণ অলমোস্ট 4 বছর ধরে সেম চিপসেটটা এদের একটা ভেরিয়েন্ট যদি ইউজ করে, তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু তারা মোটামুটি 1 বছরের পর পর নিয়ে আসে। তাহলে এখানে আপগ্রেডটা হলো কি? আর 5G ভেরিয়েন্টের যেহেতু দাম আরও 10,000 টাকা বেশি, ওইখানে আপনার ডায়মন্ডসিটি 7350 একটা প্রসেসর ইউজ করা হয়েছে। তো ওইটা গিয়ে আর কি অনেক বেটার, তবে এক্সট্রা কিন্তু আপনাকে আরও খরচ করতে হবে। নেক্সট ইয়ারে হয়তো শুধুমাত্র 5G ভেরিয়েন্টে আমরা পাবো। আর এটা বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন 15 অ্যান্ড ফান্টাসোইড 15 রান করতেছে। তবে আপনারা যারা জানেন ভিভো অ্যান্ড আইকিউ এই দুইটা ফোনে তারা চায়নায় যে অরিজিনিউস ইউজ করতে এতদিন, ওইটা এখন গ্লোবালেও চলে আসবে। তো সেক্ষেত্রে এই অরিজিনোসটা আর কি এই ভিভো ফোনের সাথে, আইকিউ ফোনের সাথে অনেক ভালো একটা পারফরমেন্স সাপোর্ট দিতে পারবে। তখন গিয়ে আর কি এই সেম প্রসেসরটা পুশ করতে আরও কষ্ট হয়ে যাবে। আর তার জন্যই হয়তো পরবর্তী যে ভেরিয়েন্টগুলো থাকবে তাদের V70 অথবা V80, তখন গিয়ে একটা ভালো সিপি ইউজ করবে, যেটি আমি আর কি গত ভিডিওতে বলেছিলাম। আর এগুলোর সফটওয়্যার আপডেট কয় বছর আসবে প্র্যাকটিক্যালি জানা নেই, তবে 2 বছর অথবা 3 বছর আপনারা পেতে পারেন। তো ভিভো অ্যাজ এ ব্র্যান্ড তারা বাংলাদেশের মার্কেটে আপনার 2017, 18, 19, 20, 21 সাল এইগুলো না অনেক ভালো সেল করছে। তখন আর কি আপনার 7, 8, 9, 10, 11, 12,000 টাকা যে ফোনগুলো বাড়ি করতো ভিভো ওয়াই সিরিজের, ওই ফোনগুলো প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ছিল। তখন মার্কেটটা আর কি এত কম্পিটিশন ছিল না, যেমনটা 20,000, 25,000, 30,000 এখন অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। আর এটাতে সেম ওরা 6500 mAh একটা ব্যাটারি দিয়েছে, সাথে 90 ওয়াটের চার্জার, যেটা আর কি V60-তে ছিল, V60 লাইটে ওরা ইউজ করছে। আর ক্যামেরাটা মোটামুটি সিমিলার আছে তাদের টপ লাইনের, যেহেতু এখানে একটা ওল্ডার সিপি ইউজ করা হয়েছে, এই জন্য আর কি ক্যামেরা প্রসেসিংয়ে কিছুটা ঘাটতি পাওয়া যায়। তবে এইটা ওরা সফটওয়্যার দিয়ে কিছুটা পোষানোর চেষ্টা করছে। তবে ক্যামেরা অ্যাজ এক্সপেক্টেড যা আছে 35,000 টাকায় অ্যাজ এ ভিভোর ফোন, তখন গিয়ে মোটামুটি কম্পিটিশনে থাকবে।
তো স্পেসিফিকেশন অনুযায়ী ভিভোর ফোন আসলে কখনোই আপনাকে প্রপার একটা এক্সপিরিয়েন্স দিবে না, মানে কনফিগারেশন থেকে দামের সাথে যদি তুলনা করেন। যেমন আদার্স ব্র্যান্ড কিন্তু কিছুটা হলেও দিবে, যেহেতু আর কি ভিভো বাংলাদেশের মার্কেটে আছে অনেক বছর, এই জন্য তাদের যে ফোনগুলো আছে এগুলো প্রাইসটা কিছুটা বেশি থাকে, তবে আপনারা যে স্পেসিফিকেশনগুলো পাবেন কিছুটা কম, ওইরকম হবে না। তবে যারা ভিভো ভি সিরিজের কাস্টমার আছে তারা আর কি আমার মনে হয় যে ম্যাক্সিমামে V16 যে বেস মডেল ওইটাই আসে, কারণ লাইটটা যদি দেখেন লাইট সিরিজটা জাস্ট তারা এমনি রিলিজ করে আমার যেমন হয়, না হলে তারা V20, V30, V40, V50 প্রত্যেকটাতে আর কি সেম প্রসেসরটা ইউজ করতেছে। আর 4 বছর আগে যে প্রসেসরটা ছিল এটার চেয়েও ভালো। তো এই বছর তাদের 4G ভেরিয়েন্টটা তেমন একটা ভালো না হলেও 5G ভেরিয়েন্টটা আমার মনে হয় বেশ ভালো হয়েছে। তবে 5G ভেরিয়েন্টটা যেহেতু আবার দামও বেশি 44,000 টাকা, সেক্ষেত্রে আপনার তাদের ভিভো V60 যে বেস মডেল ওইটা চলে আসে, আপনি কিছু টাকা খরচ করলে আবার ওইটাও পাবেন। তো সব কিছু মিলাইয়া এই বছর যদি আপনারা V60 লাইটটা না কিনেন আমার সাজেশন থাকবে ভালো হবে। নেক্সট ইয়ারে যদি আপনার টাকা পয়সা হয় V50 লাইট থেকে সোজাসুজি V70 লাইটেও আপগ্রেড করতে পারেন।